করিলাম যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবেন, যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে, যেই নবী তোমাদের কুপথ থেকে সুপথের দিকে নিয়ে আসবে, এই নবীর আবির্ভাব আমি করিলাম। ইসলাম দরদি ভাইরা আমার, এগুলো নবী আমার এই দুনিয়াতে আসলেন। আল্লাহ নবীর জীবন কাহিনীতে বিশাল বিশাল ঘটনা রয়েছে। আল্লাহ নবীর জন্ম দিবস, আল্লাহ নবীর আস্তে আস্তে 2 বছর 3 বছরের বয়সের দিবস, আল্লাহ নবীর জীবনে সেই বিবি আমিনার দরবারে আমিনার জীবনী এবং বিবি হালিমার জীবনী, হালিমা সাদিয়ার বাড়ির ঘটনা, তার জীবনের ঘটনা, ওই ময়দানে বকরি চড়ানোর ঘটনা, বিশাল বিশাল ঘটনা আল্লাহ নবীর জীবনী রয়েছে। ইসলাম দরদি ভাইরা মারা, সৌদি আরবে 2টা বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজে বাজার। যারা আমাদের ইন্ডিয়া থেকে মক্কা মদিনার জিয়ারতের জন্য হজের জন্য যায়, যারা বড় হজে যায় কিংবা উমরা হজে যায়, আমাদের এই পশ্চিম বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ যদি সৌদি আরবে যায়, তাহলে আমাদের কাবা শরীফে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। 3 নম্বর লেট্রিন, এই 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কাবা একবারে সামনে পড়ে। আপনি গিয়ে সুন্দর কাবাতে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, তওয়াফ করবেন, সাই করবেন, আপনি হাজরে আসওয়াদ চুম্বন করবেন, যেটা আপনার মনে হবে আপনি করবেন। তাহলে 3 নম্বর গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। যখন আপনি তওয়াফ সাই করে, যখন আপনি আবে জমজম, জমজমের পানি ভক্ষণ করবেন, খাবেন, জমজমের পানি খেয়ে সাফা মারওয়া আপনি দৌড়াদৌড়ি করবেন, ফিরবেন ডেরার দিকে, নিজের তম্বুর দিকে, ডেরার দিকে যখন ফিরবেন, সামনে একটু মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা বিরাট পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা, ওটার নাম হলো জাওরা বাজার। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম, তাই লেখা আছে সুকে জাওরা। বাম সাইডে যখন যাবেন প্রায় 2 কিলোমিটার, যেটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, ওটা হলো সাবিলে ওসমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। ওই পথে বিরাট একটা পোস্টার টাঙানো আছে সুকে উকাজ, এটা হলো সুকে জাওরা আর ওটা হলো সুকে উকাজ। তো এই জাওরা বাজার আর ওই উকাজ বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জোয়ার বাজার গরম ছিল। ইসলাম দরদি ভাইরা আমার, সবচেয়ে জঘন্যতম কাজ যেটা ওই জাওরা বাজারে হতো, উকাজ বাজারে হতো, সেটা হলো মেয়ে পাচার। মেয়েদেরকে কিনে বেচা করা হতো গরু ছাগলের মতো। যেমন গরু ছাগল আমরা ঘাটে বিক্রি করি, ওই রকম মেয়েদের কিনা বেচা হতো। পুঁজিপতি মানুষ যারা, তারা সুন্দরী সুন্দরী মেয়ে 16 বছর 18 বছরের যুবতী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত। 1 বছর ব্যবহার করত, 2 বছর ব্যবহার করে আবার নিয়ে গিয়ে জাওরা বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে কিনে নিত, উক্কাজে বাজারে বিক্রি করে দিত। ইসলাম দরদি ভাইরা মা, ইসলাম আসার আগে এই জামানায় জাহেলিয়াতে বর্বরতার যুগে মেয়েদের অবস্থা এইরকম ছিল। মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ঐতিহ্য ছিল না, মেয়েদের কোনো পজিশন ছিল না। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ নবী দুনিয়াতে এলেন, আস্তে আস্তে নবী আমার বড় হলেন না। মায়ের গর্ভে থাকতেই আব্বা ইন্তেকাল করলো। 6 বছর বয়সে মা জননী দুনিয়া ছেড়ে চলে গেল। 9 বছর বয়সে দাদা চলে গেল আব্দুল মুতালিব। আবু তালিব তেনার দেখাশোনা করতে লাগলো। 17 বছর বয়স হলো। একদিন আল্লাহ নবীকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম ভাবে জীবন যাপন করা যাবে না, এইরকম ভাবে তুমি কেমন করে জীবন যাপন করবে? কিছু ইনকাম করা শিখতে হবে, ইনকাম করতে হবে। চলো আমার সঙ্গে চলো, ব্যবসা বাণিজ্যের জন্য চলো, ব্যবসার ট্রেনিং দিতে হবে। সেই যুগে ব্যবসা কেন্দ্র ছিল শাম শহর, এখনো আছে শাম শহর। আচ্ছা, তাই বলি ভাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। আপনারা তো জানেন 25 বছরের বয়সে 40 বছরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তেনার সম্বোধন হয়, তেনার বিবাহ হইয়া যায়। তাই বলি বন্ধু,
এই দুই করতে করতে আল্লাহ নবীর বয়স 40 হয়ে যায়। 40 বছর যখন বয়স হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, মুহাম্মদ লোকালয় ছেড়ে দাও। লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে তুমি একটু যাও। আল্লাহর নবী বললেন, আর এ মহান আল্লাহ, আমি লোকালয় ছেড়ে দিয়ে নির্জনে কোথায় যাব? আল্লাহ ইঙ্গিত দিলেন, যাও জবালে নূরে চলে যাও, যেটাকে বলা হয় গারে হীরা। হীরা করতে তুমি চলে যাও। আল্লাহ নবী হীরা করতে গেলেন, ওইখান করে সাধনা শুরু করলেন। 1 মাস 2 মাস 6 মাস সাধনা করার পর আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হলো। 30 পারা কোরআন। ইসলাম দরদি ভাইরা আমার, এই কোরআন শরীফের প্রথম সূরা, প্রথম আয়াত যেটা নাযিল হলো সেটা হলো ইকরা। আল্লাহ নবীকে বললেন, জিবরাইল সাল্লাম, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলেন, ওমা না বেকারি, আমি তো লেখা পড়া জানি না, আমি পড়তে পারবো না। হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহ নবীকে বুকের সঙ্গে চেপে ধরলেন, বুকের সঙ্গে চেপে ধরে ছেড়ে দিলেন। এবার 3 বার এরকম করানো হলো। নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। বিশাল বড় ঘটনা। তাহলে বলার উদ্দেশ্য হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ তুমি ব্যবসা করো, মুহাম্মদ তুমি বাণিজ্য করো, মুহাম্মদ তুমি চাষাবাদ করো, মুহাম্মদ তুমি এটা করো সেটা করো। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। তাহলে ওই ইকরা মানে পড়ো। আর ইকরা কথাটাকে নিয়ে আজকে কত মিশন তৈরি হয়ে গেল। ইকরা মিশন আমাদের ভগবান গোলাতে একটা তৈরি হলো, ইকরা মিশন। আমাদের গ্রামে ডাঙ্গাপাড়া গ্রামে একটা তৈরি হলো ইকরা মিশন। কত নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে হলো ইকরা মিশন তৈরি হলো। ইকরা মানে পড়ো। কিন্তু মুসলমান আমরা ভুল করলাম। আমাদেরই ধর্মের বাণী, আমাদেরই আল কোরআনের বাণী, আমাদেরই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতের বাণী, আমাদের জীবন যাপনের জন্য, ইহকাল পরকালের জন্য যেটা বলা হলো ইকরা, আমরা ইকরা ভুইলা গেলাম, ইকরা ভুইলা গেলাম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা ফরজ। তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। তাহলে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা ফরজ। না হলে আপনি সালাত আদায় করবেন কি করে? আমাদের যে ইবাদত বন্দেগীর মূলধন, হ্যাঁ, যেটা হলো সালাত, নামাজ। তো এই নামাজ আপনাদের পড়তে হবে, আমাদের পড়তে হবে। আল্লাহ ওই জন্যই সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, আমি তোমাদের ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছি। অতএব আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে তার বিধি বিধান মোতাবেক, তার নিয়ম কানুন আছে, নিয়ম মোতাবেক আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। ওযু না করলে নামাজ হবে না। ওযুর নিয়মাবলী জানতে হবে, না সালাতের নিয়মাবলী আপনাকে জানতে হবে। জানতে হলে দিনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ হবে। যাক ভাইরা আমার, বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জায়গা হলো মসজিদ। মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। আর ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গাটা হলো কবরস্থান। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহ রাস্তায় আপনাদের কাছে আমি আবদার রেখেছি, একটা কবরের জায়গা, একটা কবরের জায়গা যদি মূল্য হয়, এই মূল্যটা অন্তত আপনারা আজকের এই মসজিদে দিবেন, আজকের এই জালসাতে দিবেন। আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া। আমার দিনের রাসূল সরকারের দোয়ালাম বলেন, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। অতএব আপনাদের জন্য দোয়া। আর এটাই হবে আমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স। ভাইয়েরা আমার, আপনারা জান্নাতে যেতে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। জান্নাতে যেতে হলে আপনাকে কালিমা তাওহীদ মানতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। তাই তো আল্লাহ নবী বলেছেন, এই কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা, এগুলো জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি। তাহলে দুনিয়ার জান্নাত হলো
মসজিদ, দুনিয়ার জান্নাত হলো মসজিদ। আপনার আখিরাতের জান্নাত পেতে হলে এই দুনিয়ার মসজিদে ঢুকতে হবে। দুনিয়ার জান্নাতের ভিতরে ঢুকলে আখিরাতের জান্নাতের দরওয়াজা কোষাদা হয়ে যাবে। যাক ভাইয়েরা আমার, আজকের এই দিনে সবচেয়ে নেকির কাজ দান করা। আমি অনেক সময় তো বলি, এক এক সময় এক এক জিনিসের মূল্য হয়। জুম্মার দিনে সবচেয়ে নেকির কাজ জুম্মার নামাজ পড়া। রমজান মাহিনাতে সবচেয়ে নেকির কাজ রোজা পালন করা, রমজান মাহিনার সিয়াম পালন করা। ঈদের দিনে সবচেয়ে নেকির কাজ ঈদের নামাজ পড়া। কুরবানির দিনে সবচেয়ে নেকির কাজ কুরবানি করা। তা আজকে হলো এই মসজিদের বা গোরস্থানের উন্নতি কল্পে জালসা। অতএব আপনাকে আজকে দান করতে হবে। এই দান হলো সবচেয়ে নেকির কাজ। অনেক নাম এখানে এসেছে। এক নম্বর হলো সফিজুল, নাকি সফিজুল, ইনি দিয়েছেন 500 টাকা। নিয়াজউদ্দিন, ইনি দিয়েছেন 200 টাকা। তারপরে মঞ্জুর ভাই, ইনি দিয়েছেন 2500 টাকা। তারপরে মাহবুব, ইনি দিয়েছেন 200 টাকা। তহিদুর রহমান খান, ইনি দিয়েছেন 5000 টাকা। খোদ দয়াময়, ওগো খোদ দয়াময় দয়া প্রকাশিয়া, এটা নিরুদান লও গ্রহণ করিয়া। তুই বুর খান দেখো এখানেতে ছিল, তোর রাগে 5000 টাকা দান দিল। শামীম নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল ইলাহি ভাবিয়া। মাটিয়া নামেতে দেখো 500 টাকা দানা, বেনামিতে 700 টাকা দিনে চলে জানা। এই নিমতে যাকে যাকে কত দান এলো, আল্লাহ সব কাজে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আজিজুল হক দেখো ভাই যেন জামারা 3000 টাকা দিল রাখেতে তোমারা। এই নিমতে যাকে যাকে এলো কত দানা, কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবানা। এ বেনামিতে ওয়াক্কাতে নাম না বলিয়া 5500 টাকা দিন ইলাহি ভাবিয়া। হুবুও নামেতে দেখো 500 টাকা দানা, হাসিবুর 500 টাকা দিনে চলে জানা। এই মতে একে একে কত দান এলো, আল্লাহ সব কাজে তুমি রাখি গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আনিসুর শেখ, ইনি দিলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তারপরে কিতাবুল, ইনি দিয়েছেন 1000 টাকা। ফজলু ভাই 1000 টাকা। ইসলাম, তারপরে ইসরাইল, ইনি দিয়েছেন 2000 টাকা। আনারুল 500 টাকা। সাবিলা 500 টাকা। ওগো খোদ দয়াময় দয়া প্রকাশিয়া, এটা নিদের দান লাও গ্রহণ করিয়া। আমরুল নামে দেখো কোথায় ছিল, তোর রেখে 5000 টাকা দান দিল। আমরুল, ইনি দিলেন 5000 টাকা। আসেন ভাই আসেন, আপনারা উঠে উঠে চলেছেন। 1000, 2000, 5000, 10000, যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। এই দান হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। এগুলোই হবে আখিরাতের জমা। এখানকার আবার একটা দান এলো, মানে সাইফুদ্দিন ভাই, ইনি দিলেন 2000 টাকা। লুৎফর, এই বাবা মায়ের জন্য 2000 টাকা। আমিন 500 টাকা। ফারহিম, ইনি দিলেন 500 টাকা। ওগো খোদ দয়াময় দয়া প্রকাশিয়া, এটা নিরুদান লও গ্রহণ করিয়া। এই মতে কত দান কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবানা। বেনামিতে যাকে 100 টাকা দান দিল, আল্লাহ বেনামিকে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। ইয়েন লোহক দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল ইলাহি ভাবিয়া। ওগো খোদ দয়াময় দয়ার ভান্ডার, দয়া করবেন আপনি করি মাগফিরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওসমান ভাই 500 টাকা। আজফারুল 500 টাকা। আনিকুল 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাদুর ছেলে, ইনি দিয়েছেন 500 টাকা। আব্দুল আলিম, ইনি দিলেন 500 টাকা। এই মতে একে একে কত দান এলো, এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সব কারে তুমি রাখি গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। নঈম মুখতার দেখো ভাই যেন জামারা 2000 টাকা দিন রেখেতে তোমারা। কই মুনাম
নামে দেখো এখানেতে ছিল, তোর রেখে 2500 টাকা দান দিল। সঞ্জার 1000 টাকা। দ্বিতীয় দফাতে মেয়ের মাহফিল থেকে এলো 3523 টাকা। মেয়েদের মাহফিল থেকে 3523 টাকা দ্বিতীয় দফা এলো। তারপরে শুকতারা বাবা মায়ের জন্য দিলেন 3000 টাকা। তারপরে রাফি ইনি দিয়েছেন 200 টাকা। মুতাকাব্বির ইনি দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আশফাক 700 টাকা। শামীম আক্তার 2000 টাকা। এই মতে একে একে কত এলো দান, এই মতে একে একে কত এলো দান। কবুল করিয়ে নিও তুমি দয়াবান। বেনামিতে 300 টাকা দান দিল আল্লাহ, বেনামিকে তুমি রাখিও গো ভালো। হাবিবুর খান দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল ইলাহি ভাবিয়া। এটা দোয়া হয়েছে। হাবিবুর রহমান 5000 টাকা দাদার নামে আলহামদুলিল্লাহ। তারিকুল ইসলাম তিনি দিলেন 2000 টাকা। আজমাইল 1000 টাকা। আব্দুল লোহ নাকি আব্দুল্লাহ ইনি দিলেন 2000 টাকা। শফিকুল ইসলাম বাবা মায়ের জন্য 5000 টাকা। ওগো কত দয়াময়, ওগো কত দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দান নিলাম গ্রহণ করিয়া। এ রহমান নামে দেখো 100 টাকা দিল, আমি কুল 2000 টাকা দিন গেল। এই মতে একে একে দান এলো কত, নেকি খাতে নেকি লেখো তুমি মন মতো। আলাউদ্দিন 1000 টাকা। আনিকুল ইসলাম 2000 টাকা। বেনামি একজন 500 টাকা। মেয়ে মহল হতে তৃতীয় দফায় 6230 টাকা। মারহাবা মারহাবা। মনসুর আলম ইনি দিলেন 2000 টাকা। এই মতো একে একে কত এলো দান, কবুল করি তুমি দয়াবান। আচ্ছা, এটা মুখতার হোসেন, এটা নতুন দান নাকি মনে না? 10,000 টাকা। মুখতার হোসেন এটা কি সে 10,000 তাহলে কি লেখা? আচ্ছা, হ্যাঁ ভাই আমার একটু ছোট্ট করে দোয়া দেন। মেয়েরা 2-3 দফায় দান করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, ইয়া রাব্বুল আলামিন। কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 100 টাকা, 200 টাকা, একজন কয়েকজন দিয়েছে 5000 টাকা। রাব্বুল আলামিন না তোমার বান্দাদের দান সাদরে তুমি কবুল করে নাও। গোটা মনিরামপুর গ্রাম আল্লাহ, এই মনিরামপুর গ্রামের উপর আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। যারা অসুস্থ অবস্থায় বিছানায় আছে আল্লাহ তাদের সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। রব্বুল আলামিন গভীর রাত্রির মুনাজাত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবার দেখেন কিছু দান এলো। বাবু বাবু দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে শুকু ই দিয়েছে 3000 টাকা। মুরসালিন ইনি দিয়েছেন 10000 টাকা। মুরসালিন 10000 টাকা। তারপরে আশরাফুল 1000 টাকা। মুস্তাক মাশাআল্লাহ ইনি দিয়েছেন 10000 টাকা। কামরুল হক ইনি দিলেন 1000 টাকা। তারপরে ভাবির বাড়ি থেকে উনি দিয়েছেন 1000 টাকা। তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারদাউর মাস্টার, সারদিউর মাস্টার ইনি দিয়েছেন 1000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া। এটা নিদ্রা নিলাম গ্রহণ করিয়া। কেউ দেখো
100 টাকা দিল দান, কেউ 1000 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 5000 টাকা দান দিল, কেউ 10,000 টাকা দিয়ে চলে গেল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়ে নিও তুমি দয়াবান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। আসেন ভাই, হ্যাঁ মা বোনেরা, আপনারা প্যান্ডেলে আছেন, রাস্তাঘাটে ঘুরছেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দান বলবেন, এটা আপনারা অশেষ পুণ্যের অধিকারী হবেন। আজকে বলেছি আপনাদের সামনে, সবচাইতে নেকির কাজ হলো দান করা। আপনি দান করবেন, আজকে নেকি পাবেন। এই নেকিটাই হবে মহামূল্যবান দান। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, মেয়ে মাহফিলের দিকে আমি ইশারা করছি। যারা কালেকশনের জন্য গিয়েছেন, আপনারা ওদের হাতে দানগুলো দেন, ইনশাআল্লাহ আপনাদের নাম এখানে চলে আসবে। যেমন 2 দফা 3 দফাতে দান এসেছে, আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের জন্য ইনশাআল্লাহ আখিরাতে ব্যাংক ব্যালেন্স হবে। একটা জিনিস জানবেন, মেয়েরা মনে মনে ভাবে আমাদের আবার করণীয় কি আছে। আপনি জানেন, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন না, মেরাজের ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহ আলামে আরওয়াহে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে তুমি জান্নাতটা দেখিয়ে দাও, আমার নবীকে তুমি জাহান্নামটা দেখিয়ে দাও। আমার দিনের রাসূল সরকারে দো আলম যখন জান্নাতে গেলেন, জান্নাতের সুখ দেখলেন, জান্নাতের শান্তি দেখলেন, জান্নাতের সমস্ত কিছু দেখে আল্লাহ নবী বড় খুশি হলেন। এবার জাহান্নামের ওয়াদির দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী যখন জাহান্নামের ওয়াদিতে গেলেন, দেখলেন জাহান্নামের আযাব, জাহান্নামের গজব, অধিকাংশ মেয়ে ছেলেদের জাহান্নামের ভিতরে আল্লাহ নবী দেখলেন। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদলেন। দুনিয়াতে যখন ফিরে চলে এলেন, সাহাবাদের সামনে তিনি ওয়াজ শুরু করলেন, জান্নাতের ওয়াজ শুরু করলেন। জান্নাতের ওয়াজ শুনে সাহাবারা খুব খুশি হলেন। এবার জাহান্নামের ওয়াজ আরম্ভ হলো। জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের আগুনের আযাব, জাহান্নামের গজবের কথা শুনে সাহাবারা ডুকরে ডুকরে কাঁদলেন। আল্লাহ নবী মেয়েদের মাহফিলে চলে গেলেন, মেয়েদেরকে ওয়াজ শোনালেন আর বললেন, ইয়া মাশারান নিসা, এই মহিলার দলেরা, তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলার দলেরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখে এলাম। মেয়ে ছেলেরা জাহান্নামে বেশি দেখলাম। তাহলে বোঝা গেল পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি। সেই জন্য আপনাদের বলছি, আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। এখানে আবু তালেব ইনি দিলেন 200 টাকা। তারপরে মান্নু দফাদার ভাই দিয়েছেন 1000 টাকা। সাফিরুল 1000 টাকা। হ্যাঁ, হামদুল্লাহ তিনি দিলেন 2000 টাকা। আল্লম ভাই 500 টাকা। নাসু 200 টাকা। ফরমান ভাই 200 টাকা। আস মোহাম্মদ 1000 টাকা। তামিম 1000 টাকা। ওগো খোদ দঞ্জময়, ওগো খোদ দঞ্জময় দঞ্জ প্রকাশিয়া এদানিতে দান লাও গ্রহণ করিয়া। আকিবুরের স্ত্রী, হ্যাঁ, মা এবং বাবার জন্য 500 টাকা। নিজাম ভাই 2000 টাকা। শফিকুল ইসলাম 150 টাকা। নাইম আক্তার 300 টাকা। মুজিবুর 200 টাকা। পারভেজ 300 টাকা। আলহামদুলিল্লাহ। রেজাউল হক 400 টাকা। আজমাউল ইনি দিলেন 2000 টাকা। এই মতে একে কত এলো দানা, কবুল করিয়া নিও পাক সুবহানা। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া গায়্যুম ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলে, সে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ নিজে প্রশ্ন করছে, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না? আলা তিজারাতিন, একটা ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা তোমরা করলে জাহান্নামের দর্দনাক আযাব হতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, এই রকম একটা ব্যবসা কথা কি তোমাদের বলবো না? আল্লাহ বলছেন, নিশ্চয়ই বলবোই বলবো। সেই ব্যবসার কথা বলবো, সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায় তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। ইনকিলাবের ওয়াস্তুর মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার পথ ধরে সকল বাধা যাই চিরে, যাই রে যেথায় গড়ি সেথায় বিপ্লবের লাল কেল্লা, বিপ্লবের লাল কেল্লা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার ঝান্ডা বন্ধ উড়াবো আজ বিশ্বময়, এই কলিমার মুজাহিদের। হ্যাঁ, যান আপনি যান, যান অভিযানকে ঠেকায়, চল ছুটে চল জেহাদে, পর ফেটে পর মিলাদে, চল ছুটে চল জেহাদে, পর ফেটে পর মিলাদে। জীবন নিব জীবন দিব, ভরসা মোদের এক আল্লাহ, ভরসা মোদের এক আল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভাইয়ের আমার, বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ব্যবসার কথা বলবো, এই ব্যবসাগুলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা নিজের জান দিয়ে মাল দিয়ে তোমরা জিহাদ করবে, জান মাল দিয়ে। অতএব আমাদের সময় এসেছে আল্লাহ রাস্তায় এখন মাল দিয়ে জিহাদের জন্য, এই মসজিদ নির্মাণের জন্য, গোরস্থানের নির্মাণের জন্য আজকে আপনাকে দিতে হবে 1000, 5000, 10000, 20000। আল্লাহ যাকে যেমন অর্থ দিয়েছেন সেই তেমন দান দিবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সাদিউর রহমান ইনি দিলেন 5000 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিরদান লোক গ্রহণ করিয়া, সাদিউর নামে দেখো এখানেতে ছিল, তোরা 5000 টাকা দান দিল। এসব
সাব্বাসো দে তুমি সাব্বাসো দে তুমি তোমার জন্য তে দুবা করিতেছি আমি আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা মাফ করে দিও তার ছোট বড় গুনাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠালেন একমাত্র আমাদের হিদায়াতের জন্য। আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি জালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার বান্দারা আমি তোমাদের হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব করিলাম, যে নবী উম্মি নবী আমি তোমাদেরকে পাঠালাম। আল্লাহ অহংকারের সঙ্গে উম্মিনা রাসূলাম মিনহুম বললেন, উম্মি নবী। তাহলে উম্মি কেন বললেন? এমনিতে তো মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীর জন্য বলছিল রাত্রিতে তৈরি করে কোরআন শরীফ, সকালবেলাতে আমাদেরকে শোনায়। হ্যাঁ, এ বড় বড় গণক এবং বড় সাহিত্যিক, তৈরি করে রাত্রিতে, সকালবেলাতে আমাদের শোনায়। অনেক সময়তে বলেছে বড় জাদুঘর, বলতে বলতে মনে জাদুর আসার করে। তাই তো ছেলের সঙ্গে বাবার মিল হয় না, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল হয় না। স্বামী মুসলমান হয়ে যায়, অনেক সময় স্ত্রী মুসলমান হয়ে যায়। তাহলে বুঝতে পারা গেল হযরত মুহাম্মদ বড় জাদুঘর, ইসলাম দরদি ভাইরা মাররা। তাহলে আল্লাহর নবী যদি কলেজে পড়তেন না, স্কুলে পড়তেন, বড় ইউনিভার্সিটিতে পড়তেন, তাহলে তো তারা বলতো এ কথা মানাই যাবে না। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বললেন আমি উম্মি নবী পাঠালাম, যে লেখাপড়া জানে শিখেনি, অথচ তার মুখ দিয়ে আল্লাহর বাণী, ইহকাল পরকালের বাণী, মানুষের শান্তির বাণী তার মুখ দিয়ে উচ্চারণ হয়। আবার একটা দান এলো, বেনামিতে নাম বলেনি 400 টাকা, ফারুক 2500 টাকা, মাজার মা ইনি দিলেন 500 টাকা, ডাক্তার কাহার ইনি দিলেন আচ্ছা 6 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, বেনামিতে একজন দিলেন 500 টাকা। মেয়েদের কাছ থেকে আবার এলো 6214 টাকা। তারপরে সাইফুলের মা ইনি দিলেন 500 টাকা, তাজাম্মুল হক 300 টাকা, মুখতার দোকানি ইনি দিলেন 2000 টাকা। বেনামি একজন 1100 টাকা, অর্থাৎ 1100 টাকা। কুতুবউদ্দিন ভাই ইনি দিলেন 500 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান গ্রহণ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া গায়্যুম ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গানি নাহনুল ফুকারা। রাস্তাঘাটে যারা ঘুরছেন তারা প্যান্ডেলে আসুন। মা বোনেরা অনেকে আপনারা রাস্তা দিয়ে ঘুরছেন, মেয়েদের প্যান্ডেলে বসুন। আর যারা কালেকশনের জন্য গিয়েছে আপনারা মুক্ত হস্তে তাদের হাতে দানগুলো দেন। ইনশাআল্লাহ আপনাদের নাম আসলেই আমরা দোয়া করব। মেয়েদের মধ্যে অনেক মেয়ে আছে, ভালো ভালো মেয়ে, যারা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিতে পারে। ডাক্তারের বউ ডাক্তারের মেয়ে, মাস্টারের বউ মাস্টারের মেয়ে, ভালো ভালো ব্যবসায়িক আপনাদের স্বামীরা, ছেলেরা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। বলেন, গোরস্থানের জন্য দিবেন না তো দিবেন কোন জায়গায়? মসজিদের জন্য দিবেন না তো দিবেন কোন জায়গায়?
মসজিদের জায়গার জন্য দিবেন না তো দিবেন কোন জায়গায়? কোন জায়গায়? এটাই তো আসল জায়গা আমাদের। ইনশাআল্লাহ এই জায়গাতেই আপনাদেরকে দিতে হবে। আছেন ভাইয়েরা আমার, দুনিয়াটা কেমন জায়গা, দুনিয়াটা কেমন জায়গা? আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ নবী বললেন দুনিয়াটা হলো তোমাদের আখিরাতের খেতি। আখিরাতের খেতি, যাদের ক্ষেত খামার আছে তারা নিশ্চয়ই ফসল কাটবে। অতএব আমাদের এই দুনিয়াতে যেটা আপনি দান পাঠাবেন এটাই আপনার আখিরাতের সম্বল হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তাহলে বলতে বলতে ছাড়লাম, আমাদের এলাকা ইন্ডিয়ান মানুষ যখন হজে যায় তাদের কাবা শরীফে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। আপনারা কি খবর রেখেছেন? কাবা শরীফে ঢুকতে গেলে বাম সাইডে যে দালান গুলো আছে, বাম সাইডে 28 তলা 30 তলা যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলো গোটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যান না তখন এই জায়গাগুলো না ওয়াকফুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে উনি দান করে দিয়ে চলে গেছেন। এখন পর্যন্ত ওই মার্কেটের যত ইনকাম সব কাবা শরীফে লাগানো হয়। তারপরে বাম সাইডে যে মার্কেটটা দেখতে পাবেন, বিশাল ঘড়ি দেখতে পাবেন একটা, তো ঘড়ির পাশে যে মার্কেটটা আছে ওই মার্কেটটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। তিনি যখন দুনিয়া ছেড়ে যান ওয়াকফুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তাতে ওয়াকফ করে দিয়ে উনি চলে গেছেন। তাহলে দেখেন সেই সমস্ত জায়গার কত দাম, কত দাম, কিন্তু তারা ওয়াকফুন ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে চলে গেছেন। এখন পর্যন্ত যত ইনকাম ওই মার্কেটের সব কাবা শরীফে লাগানো হয়। আল্লাহু আকবার। তাহলে বুঝেন আল্লাহ রাস্তাতে তারা কত টাকা পয়সা দান করে দিয়ে চলে গেছেন। আমরা যেটা মনে মনে ভাবি দান করে দিলাম অর্থাৎ এটা খরচ হয়ে গেল, আর যেটা বাড়িতে আছে সেটা আমাদের জমা থাকলো। আল্লাহ নবী এর উল্টো বলেছেন, যেটা আল্লাহর রাস্তায় তোমরা দান করলে এটা তোমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স হলো, অর্থাৎ এটা আখিরাতের জন্য তোমাদের জমা হয়ে গেল। আর যেটা তোমরা খেয়ে নিলে এটা তোমাদের জন্য খরচ হয়ে গেল। আপনার সম্বল হতে, আপনার ইনকাম হতে, ব্যবসা বাণিজ্য থেকে যেটা আল্লাহর রাস্তায় দান করবেন এটা আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে, এটা আখিরাতের জন্য জমা হবে। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे, हशर के मैदान रे, हशर के मैदान, आँखें खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उम्र मिटाए, गफलत से तुम उम्र मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम, आँखें खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम भाई अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशील हान रे, दाऊद खुशील हान, आँखें खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा। তাহলে বুঝতে পারলেন যেটা দিবেন ওটাই পাবেন, जो कुछ दोगे वही पाओगे, যেটা মানুষ দান করবে ওটাই আখিরাতে পাওয়া যাবে। ফকির মিসকিন ইতিম বেওয়ারিস
আড়ি দুঃখিনীর দিকে নজর রাখতে হবে। মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, মসজিদ ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ সেই জন্য ঘোষণা দিলেন ফি সাবিলিল্লাহ। পঞ্চরস গানে যদি কেউ 10,000 টাকা দেয়, এটা কিন্তু নেকি পাবে না, বরং গুনাহ হবে। সিনেমা সার্কাসে যদি দেয়, বিচিত্রা অনুষ্ঠান যদি নিয়ে আসে, এতে 5,000, 10,000, 20,000 যেটা চাঁদা দেন, এটা দান নয়। এটাতে নেকি হবে না, এটাতে পাপ হবে। ফি সাবিলিল্লাহ হওয়া চাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, সেটা ফি সাবিলিল্লাহ হবে। তাই বলি ভাইরা আমার, আসেন আল্লাহর রাস্তায় দান বলেন। একটু দোয়া আপনাদের দিই, মুসাফিরি হালাত। আল্লাহর নবী বলেন, 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন হলো মাতা পিতা, ছেলেদের জন্য যে দোয়া দেয় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বরে হলো মাজলুম। মাজলুম ব্যক্তি যে হবে, আল্লাহর রাস্তাতে মাজলুম ব্যক্তি যদি দোয়া দেয় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির যদি দোয়া দেয় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বুঝতে পারলেন আজকে দুনিয়াতে মানুষ আর কোরআন শরীফ তেলাওয়াত করে না। মানুষ এখন মোবাইলের গান শুনে, রেডিওর গান শুনে, টিভি টেলিভিশনের গান শুনে। ইসলাম দরদি মা বোনেরা, সেই দিন একটা পেপারে দেখলাম, মোবাইল যারা অতিরিক্ত দেখে তাদের 3টা ক্ষতি হয়। মোবাইল যারা অতিরিক্ত দেখে তাদের 3টা ক্ষতি হয়। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, শরীরের মধ্যে মূল্যবান নিয়ামত যেটা চোখ, এই চোখের দৃষ্টি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। 2 নম্বর, তার স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এক কথায় পুরুষত্ব নারীত্ব তাদের খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হলো ভবিষ্যৎ নষ্ট হবে। আপনার মনের বাসনা ছিল আমি একটা ডাক্তার হব, আমি একটা মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, আপনি আর হতে পারবেন না। আপনার বাবার একটা মনের আশা ছিল ছেলেটাকে আমি একটা মাস্টার করব, একটা ডাক্তার করব, কি একটা বড় মৌলানা করব, আলেম করব, আর হবে না। কারণ এই মোবাইলে লেখাপড়া শেষ। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়াতে মন বসে না। পেটে ভাত নাহি যাকা, পরনে কাপড় নাহি থাকা, পেটে ভাত নাহি যাকা, পরনে কাপড় নাহি থাকা, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়াতে মন বসে না, লেখাপড়াতে মন বসে না। রাত 12টার পরে বন্ধু ফোন করে, রাত 12টার পরে বন্ধু ফোন করে, সোনা মনে আমায় ভুলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুমার আসে না, বিছানাতে ঘুমার আসে না। সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, ফজরের সময়তে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়াতে মন বসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে সুখে থাকেন। আচ্ছা, তাহলে কয়েকটা নাম আবার এসেছে। 1 নম্বর হলো আকু ভাই, ইনি দিয়েছেন 200 টাকা। সানাউল 500 টাকা। বেনামি একজন 200 টাকা। মঞ্জারুল